হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কিছুদিন আগে মাত্র ৫ দিন আগে আসলে আমি গিয়েছিলাম রাজশাহী শহরে। তো রাজশাহী শহরে গেলে তো শুধু রাজশাহীতে ঘোরা হয় না, সাথে চাপাই অথবা নওগাঁর কথা মনে পড়ে। তো এক বন্ধু মারফত জানতে পারলাম নওগাঁতে বেশ সুন্দর একটা বিল আছে। নাম হাসাইগাড়ি বিল। নামটা বেশ অদ্ভুত শুনে। ভাবলাম দেখে আসি। তো রাজশাহী থেকে বাইক নিয়ে যাওয়ার পথের মধ্যে পেলাম কুসুম্বা মসজিদ। তো কুসুমা মসজিদ দেখে আমি খানিকটা গ্রামের পথ ধরেই চলে গেলাম হাসাইগাড়ি বিলে। এই জায়গাটা নওগাঁর মিনি কক্সবাজার হিসেবেও পরিচিতি পেয়েছে। এটি যেন উত্তরবঙ্গের এক প্রান্তে ধানক্ষেত আর গ্রামীণ জনপদের মাঝখানে ধীরে ধীরে জেগে ওঠা এক নতুন পর্যটন কেন্দ্র। কয়েক বছর আগেও এখানে ছিল শুধু স্থানীয় মানুষের মাছ ধরা আর কৃষিকাজের দায়। বিলকে ঘিরে গড়ে উঠেছে ছোট ছোট দোকান, নৌকা ভ্রমণের জন্য সারি সারি নৌকা অপেক্ষা করছে যাত্রীদের জন্য, এমনকি বাইক রাখার জন্য রয়েছে অনেক ভাসমান প্ল্যাটফর্ম। তো আমি যেহেতু বাইক নিয়ে গিয়েছি, বিলে পানি কম, তা আমি ভাবলাম তাহলে না থেমে পুরো পথটাই আরামে বাইক নিয়ে এগিয়েছি। তো যেভাবে সেই কাজে আমি সেভাবে এগিয়ে যাচ্ছিলাম। হাসাইগাড়ি বিলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় সম্ভবত এই রাস্তাটাই আসলে। কারণ পুরো বিলের মাঝখান দিয়ে চলে গেছে এই সরু পথটি। রাস্তার ২ পাশে বিস্তীর্ণ জলাভূমি। যদিও পানি এখনো কম, বেশিরভাগ জায়গায় এখনো ধানক্ষেত দেখা যাচ্ছিল। কোথাও সারি সারি তালগাছ, কোথাও আবার খোলা আকাশ আর পানির অসীম বিস্তার। এই পথ পার হওয়ার সময় ছোট বড় কয়েকটি সেতুও চোখে পড়ে। আর বাইকের উপর বসে এই দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল গন্তব্যের চেয়ে পথটাই যেন বেশি সুন্দর। হাসাইগাড়ি বিল এখন এই এলাকার স্থানীয় মানুষের জন্য শুধু জলাভূমিই নয়, এটি আসলে এখন ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এটা পর্যটকের আগমনের সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে নতুন নতুন ব্যবসার সুযোগ। স্থানীয় মানুষের জন্য সৃষ্টি হচ্ছে অতিরিক্ত আয়ের পথ। তবে একই সঙ্গে প্রশ্ন থেকে যায়, এই সৌন্দর্য আর পরিবেশগত ভারসাম্য ভবিষ্যতে কতটা ধরে রাখা সম্ভব হবে? নওগাঁকে আমরা সাধারণত ইতিহাসের শহর হিসেবেই চিনি। পাহাড়পুর, কুসুম্বা মসজিদ, বালিহার কিংবা দুবলহাটি রাজবাড়ির মতো স্থাপত্যের জন্য, কিন্তু সেই নওগাঁর বুকে লুকিয়ে আছে এমন সুন্দর প্রাকৃতিক নৈশব্য, যেটা হয়তো এখনো দেশের অনেক মানুষেরই অজানা। প্রায় পুরো বিল অতিক্রম করার পর আমার পরবর্তী গন্তব্য ছিল দুবলহাটি রাজবাড়ি, আর সেখান থেকে দিনের শেষটা কাটাই নওগাঁ শহরে। কিন্তু দিনের সবচেয়ে বেশি মনে রয়ে যায় এই রাস্তা, এই তালগাছগুলো। এখানে কিন্তু মাত্র ১০ মিনিটের মতো সময় আমি ছিলাম, কিন্তু এত ভাল লাগছে জায়গাটা। এবং পুরো সময়টা আমি বাইকেই ছিলাম। আসলে একেবারে ভর দুপুর, এখানে ছায়াঘেরা স্থান খুবই কম, দোকানপাট বাদে। তো আমার আসলে বসতে ইচ্ছা করেনি। তবে এই বিলকে ঘিরে আমার উপলব্ধি হলো যে বাংলাদেশের সৌন্দর্য হয়তো সবসময় বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোতেই সীমাবদ্ধ নয়। অনেক সময় সবচেয়ে সুন্দর গল্পগুলো লুকিয়ে থাকে এমন সবকিছু জায়গায়। যেমন আমাদের গাজীপুরে মকশ বিল রয়েছে। আমি এই হাসাইগাড়ি বিলের সাথে মকশ বিলের খুব কাছাকাছি মিল পাই। তবে হাসাইগাড়ির বিল আয়তনে অনেক বিশাল মনে হয়েছে আমার কাছে। নওগাঁর হাসাইগাড়ি বিল ঠিক তেমনই একটা জায়গা। হয়তো কয়েক বছর পর এই দৃশ্যগুলো আর এমন থাকবে না। তাই এখনই দেখে নেওয়া ভালো। তো এই ছিল আমার আজকের বকবকানি। এটা একটা চলমান ভিডিও বলতে পারেন এবং চলমান গল্প। সো ফিডব্যাক দিয়েন সবাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।